গুড মর্নিং সবাইকে। আজকে রিইনফোর্সমেন্ট লার্নিংটা করাবো, কারণ এটা আমাদের লার্নিং এর মধ্যে বাকি আছে। তো রিইনফোর্সমেন্ট লার্নিং ব্যাপারটা হলো যে কোনো এজেন্ট বা কোনো সিস্টেম একটা থাকে, সেই সিস্টেমটা নিজে নিজে কিছু জিনিস শেখে। কিভাবে শেখে? কিছু পুরস্কার বা শাস্তির মাধ্যমে শেখে। ঠিক আছে, এটা একটা ছোট বাচ্চাকে দিয়ে তুমি কল্পনা করতে পারো। তো বাচ্চাদের ক্ষেত্রে ভালো কাজ করলে আমরা বলি তুমি ভালো কাজ করেছো, ভেরি গুড। খারাপ কাজ করলে আমরা তাকে বকি। তো বাচ্চারা সেইভাবে শেখে যে কোন কাজটা করা উচিত আর কোনটা করা উচিত না। ঠিক আছে, তো ঠিক একই জিনিস যখন কোনো কম্পিউটার বা কোনো সফটওয়্যারের ক্ষেত্রে ব্যবহার হবে, তখন সেই শেখার পদ্ধতিটাকে রিইনফোর্সমেন্ট লার্নিং বলা হবে। ঠিক আছে, এখানে আহ, মূলত দুটো পদ্ধতিতে শেখে কোনো কম্পিউটার বা কোনো সিস্টেম। একটা হলো ট্রায়াল অ্যান্ড এরর, আর একটা হলো রিওয়ার্ড অ্যান্ড পেনাল্টি। ট্রায়াল অ্যান্ড এরর মানে কাজটা করে করে দেখছে, ঠিক হচ্ছে না ভুল হচ্ছে আবার করছে, ঠিক হচ্ছে না ভুল হচ্ছে আবার করছে, এভাবে চেষ্টা করে করে দেখছে। আর রিওয়ার্ড আর পেনাল্টি মানে একটা কাজ করার পর যখন রিওয়ার্ড পাচ্ছে, ধরো গেম খেলছে, পয়েন্ট পেলো, তখন কি করবে? যেটাতে পয়েন্ট পেলো সেই কাজটাই রিপিট করবে কম্পিউটার বা মেশিন। আর যদি পয়েন্ট নেগেটিভ পায়, তাহলে কি করবে? ওই কাজটা রিপিট করবে না। তো এটাকে বলে রিওয়ার্ড অ্যান্ড পেনাল্টি। ঠিক আছে, তো এইভাবে কোনো কম্পিউটার বা কোনো সিস্টেম বা কোনো মেশিন শেখে, এটাকে বলে রিইনফোর্সমেন্ট লার্নিং। তো এই রিইনফোর্সমেন্ট লার্নিং এর মূলত চারটে উপাদান আছে। কি কি? এজেন্ট, এনভায়রনমেন্ট, অ্যাকশন এবং রিওয়ার্ড। এজেন্ট মানে যে কম্পিউটার বলো বা যে রোবট বলো বা সিস্টেম বলো, যেটা কাজ করছে তাকে এজেন্ট বলে। ঠিক আছে, এনভায়রনমেন্ট মানে হচ্ছে একটা পরিবেশ। সেই রোবটটা বা সেই কম্পিউটারটা যে পরিবেশে কাজ করছে সেটাকে বলে এনভায়রনমেন্ট। আর অ্যাকশন মানে সে কি কাজ করলো, সেইটাকে তার কাজ করার যে স্টেপটা, সেটাকে বলছি আমরা অ্যাকশন। আর সে শাস্তি পেল না রিওয়ার্ড পেল, পুরস্কার পেল, সেটা হচ্ছে রিওয়ার্ড। এই হচ্ছে চারটে প্রধান উপাদান রিইনফোর্সমেন্ট লার্নিং। এটা একটু মনে রাখতে হবে, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন ধরো গেম খেলার ক্ষেত্রে খুব দরকারি। গেম খেলার ক্ষেত্রে আমি বললাম যে পয়েন্ট পেলে ওই একই কাজ বারবার রিপিট করবে, না পয়েন্ট পেলে রিপিট করবে না, ছেড়ে দেবে। সেজন্য গেম খেলার ক্ষেত্রে জরুরি। তারপর ধরো রোবটের ক্ষেত্রে কোনো একটা কাজ করতে বললে রোবট কি করবে? সেই কাজটা করতেও পারে, নাও করতে পারে। কিন্তু যদি দেখে একটা পয়েন্ট পাচ্ছে বা তাকে কোনো একটা শব্দ বলে দেওয়া হচ্ছে যে হ্যাঁ এটা ঠিক, এটা ভুল, তো সেটা অনুযায়ী সে করবে বা করবে না। কিংবা ধরো একটা গাড়ি, সেলফ ড্রাইভিং কার, তোমরা হয়তো দেখেছো জেমস বন্ডের মুভিতে দেখায় গাড়ি নিজে নিজে চলছে। হুম এটা তো এখন অনেকটা কমন হচ্ছে ধীরে ধীরে। আগামী দিনে সেলফ ড্রাইভিং কার চলে আসবে। তো কার যখন চলবে নিজে নিজে, কোন দিকে গেলে একটা ধাক্কা লাগতে পারে নিজে থেকে বুঝতে পেরে যাবে যে সামনে বাধা আছে, তাহলে এদিকে যাবো না, বা এদিকে রাস্তা খালি আছে এদিক দিয়ে যেতে হবে। সিগন্যাল কি আছে সেটা ডিটেক্ট করে বুঝে নেবে। তো সেলফ ড্রাইভিং কারের ক্ষেত্রে এইভাবে চলবে। তো এই শেখার পদ্ধতিটাকে বলে রিইনফোর্সমেন্ট লার্নিং। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের লার্নিং কমপ্লিট। এরপর মেশিন লার্নিং এর ভাগগুলো কমপ্লিট হলো, ডিপ লার্নিং এ ঢুকবো। ডিপ লার্নিং এ নেক্সট ক্লাসে করাবো তোমাদেরকে। ডিপ লার্নিং কিন্তু নিউরাল নেটওয়ার্ক আছে। ডিপ লার্নিং এ নিউরাল নেটওয়ার্ক মানে আর্টিফিশিয়াল নিউরন নিয়ে আমরা কাজ করব। মানে আমাদের শিখতে হবে ব্যাপারটা কিভাবে কাজ করে। তো পরের ক্লাসটা করো। আর থ্যাংক ইউ সকলকে, আজকে এইটুকুই রাখছি। পরের দিন আবার তোমাদের ডিপ লার্নিং নিয়ে স্টার্ট করছি।